ভিডিওটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য দিব। যাদের টার্মিনেট হুরুফ করে রেখে দিয়েছিল কফিলে, তাদের জন্য আজকে এই ভিডিওটা শেয়ার দিবেন যেন প্রত্যেকটা বাংলাদেশের প্রবাসী শ্রমিকের কাছে এই ভিডিওটা আমার পৌঁছে যায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সবাইকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আপনারা জানেন বর্তমানে সৌদি আরবে যারাই রয়েছে বৈধ অবৈধ, যারা বৈধ রয়েছেন অনেকে বাংলাদেশে ছুটিতে যাচ্ছেন 3 মাস 4 মাস 5 মাস 6 মাস। অনেক ক্ষেত্রে দেখা যায় বাংলাদেশে 3 থেকে 4 মাস টাকা দেওয়ার পর কফিল আমাদেরকে টার্মিনেট করে দেয় এবং টার্মিনেট করার সাথে সাথে কিন্তু মাত্র সময় থাকে 2 মাস। 60 দিনের ভিতরে যদি আপনি টার্মিনেট উঠান না বা কফিলের সাথে সমঝোতা না আসেন, তাহলে আপনার অটো সিস্টেম হুরুফ চলে আসবে। আর যখন আপনার আকামার মধ্যে অটো সিস্টেম হুরুফ চলে আসবে, তখন সেটা তুলতে পারবেন না। গতকালকে আমার কাছে একজন লোক এসেছেন, তাকে টার্মিনেট করে দিয়েছিল কফিল। অতঃপর দেখা গিয়েছে তিনি বাংলাদেশে গিয়েছেন, কিন্তু তিনি সেটা জানতেন না। সৌদি থেকে আসার পর দেখা গিয়েছে 15-20 দিন পর অটোমেটিকলি তার আকামার মধ্যে হুরুফ শো করছে। এখন কথা হচ্ছে, এই যে আমরা 6 মাস 5 মাস ছুটিতে যাই, আর সেই ক্ষেত্রে যে আমাদের কফিল টার্মিনেট করে রাখি সেটা আমরা বুঝতে পারি না। অতঃপর প্রবাসে এসে আমরা দেখি সৌদি আরবে যে আমাদের হুরুফ লেগে গেছে মনের অজান্তেই। আমরা কফিলকে প্রশ্ন করি, কিন্তু কফিল বলে তোকে তো আমি আগেই টার্মিনেট করে দিয়েছি, তুই কেন আগে আমার সাথে যোগাযোগ করিস না, অথবা কেন তুই বাংলাদেশ থেকে আবার নতুন ভিসা নিয়ে আসিস না? তোকে আমি সময় দিয়েছিলাম, তুই সময় নিস না। যার কারণে এখন বর্তমানে ওটা হুরুফ চলে এসেছে। এটা আমার দ্বারা সম্ভব না সমাধান করা, এটা চলে যায় জাওয়াজাতের আন্ডারে। যারা এ ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন, যারা এই সমস্যার মধ্যে সম্মুখীন হচ্ছেন, আপনারা জানেন বর্তমানে এটার পরিণতি কি কষ্ট এবং ভয়াবহ। প্রত্যেকটা প্রবাসী ভাই যখন বাংলাদেশে যাবেন, আপনার কুয়া এবং আফসার অ্যাকাউন্ট যে নাম্বার দিয়ে খোলা হয়েছিল সেই সিম নাম্বারটা সাথে করে নিয়ে যাবেন। মনে রাখবেন, আপনার কুয়া এবং আফসার আকামার মধ্যে যদি কোনো সমস্যার সম্মুখীন হয়, তাহলে কিন্তু আপনার মেসেজ আসবে। আর ওই মেসেজটা যদি আপনি নাই পড়তে পারেন, তাহলে বাংলা ট্রান্সলেট করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এখন বর্তমানে প্রযুক্তির যুগ, আপনি চাইলেই সবকিছু সম্ভব। ওই সিমটা সাথে করে নিয়ে যাবেন, বলেও সৌদি আরবে রেখে যাবেন না, সাথে নিয়ে যাবেন। যদি আপনার কফিল কোনো ধরনের আপনার অ্যাকাউন্টের মধ্যে কোনো সমস্যা করে, তাহলে এটা দেখতে পারবেন। আর আগে কিন্তু একটা সময় ছিল, আপনি যখন ছুটিতে ছিলেন তখন কিন্তু কফিল হুরুফ লাগাতে পারতো না বা টার্মিনেট করে রাখতে পারতো না। এখন বর্তমানে অটো সিস্টেম এটা করা যায় সম্ভব হয়েছে। 2024 সাল থেকে এই আইনটা পাস হয়েছে। কফিল যদি টার্মিনেট করে রেখে, দেখা যাচ্ছে অনেকে অটো হুরুফ চলে আসে। সো সতর্ক থাকুন প্রত্যেকটা প্রবাসী। আপনার আকামা, আফসার অ্যাকাউন্ট, কোয়া অ্যাকাউন্ট সবসময় চেক করুন, যেন আপনাকে কোনো কফিল আপনাকে হুরুফ দিয়েছে বা টার্মিনেট করে রেখে দিয়েছে কিনা বা এক্সিট লাগিয়ে দিচ্ছে কিনা, সবসময় চেক করে রাখবেন। মনে রাখবেন, এই চেক যদি আপনি না করেন, পরবর্তীতে আপনি প্রচণ্ড পরিমাণে হয়রানির শিকার হতে পারেন। মনে রাখবেন, যারা এ ধরনের আফসার অ্যাকাউন্ট, কোয়া অ্যাকাউন্ট চেক করতে পারেন না, যারা কোয়া অ্যাকাউন্ট বা আফসার অ্যাকাউন্ট চেক করতে চান বা আপনাদের এ ধরনের কোনো সমস্যার সম্মুখীন রয়েছেন, আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আপনাদের পাশে রয়েছে আমরা।